ভারতের কাছ থেকেও very warm regards and the people of Pakistan here. শপথ গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে কোথায় যাবেন তারেক রহমান? ভারত ও পাকিস্তানের তুমুল টানাটানির মধ্যে এই প্রশ্ন যখন কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলছিল, ঠিক তখনই এক অভাবনীয় মাস্টার স্ট্রোক দিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। ভারতের লোকসভার স্পিকারের হাত দিয়ে আসা মোদির ব্যক্তিগত চিঠি কিংবা পাকিস্তানের মন্ত্রীর লোভনীয় প্যাকেজ প্রস্তাব সবিনয়ে পাশ কাটিয়ে তিনি প্রথম সফরের জন্য বেছে নিচ্ছেন এক নিরপেক্ষ গন্তব্য ভুটান। ভারত নয়, পাকিস্তান নয়, তারেক রহমানের মন জয় করল হিমালয় কন্যার এই শান্ত দেশটি। ভারত পাকিস্তান উভয় দেশই তারেক রহমানকে প্রথম সফরে পেতে মরিয়া ছিল। যে কোনো এক দেশে আগে গেলে অপর দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হওয়ার একটি শুকনো ভূ রাজনৈতিক ফাঁদ তৈরি হয়েছিল। দিল্লি গেলে মনে হতো বাংলাদেশ ভারতের বলয়েই থেকে গেল, আর পাকিস্তান গেলে ভারতের সঙ্গে শুরুতেই বড় ধরনের তিক্ততা তৈরি হতো। কিন্তু তারেক রহমান সেই ফাঁদে পা দিলেন না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে পরামর্শক্রমে তিনি এমন এক পথ বেছে নিলেন যা একই সাথে স্বাধীন পররাষ্ট্রনীতির পরিচায়ক এবং কূটনৈতিকভাবে শতভাগ নিরাপদ। ভুটানকে বেছে নেওয়ার পেছনে রয়েছে ঐতিহাসিক ও কৌশলগত কারণ। 1971 সালে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ এই ভুটান। সদ্য সমাপ্ত শপথ অনুষ্ঠানেও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে উপস্থিত ছিলেন এবং তারেক রহমানের সঙ্গে উষ্ণ সাক্ষাৎ করে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সার্কভুক্ত দেশগুলো দিয়ে সফর শুরুর এই ভাবনা প্রমাণ করে ঢাকা এখন আর কোনো একক পরাশক্তির ব্যাকইয়ার্ড বা আজ্ঞাবহ নয়। প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ কাউকেই ছোট বা বড় করে দেখে না। শুধু আন্তর্জাতিক কূটনীতিতেই নয়, দেশের ভেতরেও চমক দেখাচ্ছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেওয়ার রীতি বাতিল করেছেন এবং মন্ত্রীদের বাহুল্য খরচ কমানোর কড়া নির্দেশ দিয়েছেন, যা সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একদিকে বিলাসবহুল সুবিধা বাতিল করে প্রশাসনের স্বচ্ছতার বার্তা দেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে ভারত পাকিস্তানের রশি টানাটানি এড়িয়ে নিরপেক্ষ ভুটানকে বেছে নেওয়া, সব মিলিয়ে তারেক রহমান স্পষ্ট বার্তা দিচ্ছেন, আবেগ বা কোনো দেশের দাদাগিরি নয়, তার সরকারের একমাত্র মন্ত্র এখন সবার আগে বাংলাদেশ। সামিউল জয়, 21 টেলিভিশন।